যে হচ্ছে 2 দিন ধরে ক্ষেতের সব ঘ্যান্ডাই শুধু কমেই যাচ্ছে। নিশ্চিত কোনো চোরের কাজ। না না ভাই, আমার মনে হয় এটা ভূতের কাজ। দেখো না, অন্ধকার নামলি চারদিকে কেমন শো শো শব্দ হয়। চুপ গর্ধপ, ভূত বলতে কিছু হয় নাকি? এসবই মানুষের ভ্রান্ত ধারণা। অযথা এসব বলে বাচ্চাদের মনে ভয় জাগাস না। আমরা কি আর কাকার মতো ভীতু নাকি যে দিনের বেলায়ও ভূতের ভয়ে কাঁপবো? শোন কুদ্দুস, আজ রাতে তুই ঘ্যান্ডারি ক্ষেত পাহারা দিবি। দেখতে তো হবে কে এই চোর। হ্যাঁ, রাতের বেলা আমি একা পাহারা দেব? ও মা গো, বলে কি! রাতে একা পেলে যদি আমাকে ধরে ঘাড় মটকে দেয়! ও মা গো, ভেবেই তো হাত পা কাঁপছে। দেখো দেখো কিভাবে ভয় পাচ্ছে, যেন এখনই ওকে ভূত প্রেত নিয়ে যাবে। শোন, ভূত প্রেত থাকলে তা কখনোই ঘ্যান্ডারি খেতে আসবে না। ভূতের তো আর কাজ নেই সে এসে ঘ্যান্ডারি খাবে। তাই চুপচাপ রাতে পাহারা দিবি। সে যাই হোক, কিন্তু ভাই, অন্ধকারে একা থাকতে হবে ভাবলেই তো ভয় লাগে। চিন্তা করো না কাকা, আমরাও তোমার সাথে পাহারা দিব। তোমরা বাচ্চা মানুষ, এত রাত করে তোমাদের পাহারা দিতে হবে না। তোমরা বাড়িতেই থেকো। না, আমরা দিবই, আমরা ভয় পাই না। বেশ বেশ, তাহলে 3জন মিলে আজ রাতে পাহারা দিবে। আর দেখো এই চোরটা কে। আরে, সবাই দেখি এখানে। আরে জামাই বাবুজি, তুমি এখানে এই ক্ষেতের মাঝে কি করছো? আপনাদের বাড়িতেই যাচ্ছিলাম শ্বশুর মশাই, আর পথেই দেখা হয়ে গেল। সে তো খুবই ভালো কথা। আমরাও এখন বাড়ির দিকেই যাচ্ছিলাম। চলো চলো, আমাদের সাথেই চলো। হ্যাঁ হ্যাঁ, চলুন। আচ্ছা, আমরা খেলতে গেলাম এখন। আরে জামাই মশাই যে, আমি এখন তোমাদের বাড়িতেই যাচ্ছিলাম। সকাল সকাল উঠে তেলের পিঠা বানালাম, ভাবলাম মেয়ে আর মেয়ের জামাইকে কিছুটা দিয়ে আসি। আপনি তো প্রায় যান, কত কিছু যে রান্না করে দিয়ে আসেন। ভাবলাম আজ আমি আসি। খুবই ভালো করেছো। কয়টা গ্রাম পরেই তো তোমাদের বাড়ি, কই মেয়ে আর মেয়ের জামাই একটু বাড়িতে আসবে, কেউই আসে না। কত রকম কাজে যে ব্যস্ত থাকি, সময়ই পাই না। আজ সময় পেলাম, ভাবলাম দেখে আসি। ঠিক আছে, ও কুদ্দুস, জামাইকে চেয়ার দাও, বসুক। কি রে পেয়ারা, এইভাবে গাছগুলো নড়ছে কেন? কেমন ভয় ভয় লাগছে। ওরে ভূত এলো রে, দৌড় দে এখনই। শোন ফরিদা, কাকার সাথে গিয়ে চোর ধরা যাবে না, আমাদের নিজেদেরই ধরতে হবে। হ্যাঁ, ঠিক বলেছিস। এখানে অবশ্যই চোর আছে, আমাদের তাকে ধরতে হবে। হ্যাঁ, আজ রাতেই চল। ভয় পাওয়া যাবে না, আজ আমরা চোর ধরবই। ওই তো কাউকে দেখা গেল মনে হয়। আজ বেশি করে গ্যান্ডারি নিতে হবে। হে হে, কি দারুণ মজাটাই না হয়। শ্বশুর বাড়ির ক্ষেত থেকে গ্যান্ডারি চুরি করি, আর কেউ বুঝতেই পারে না। চোর 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 চোর, আরে ধরো বেটাকে। চোর 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 চোর। কে? চোর কোন দিকে চলে গেল? সে কি, চোর দেখি লুঙ্গি রেখেই পালিয়ে গেল। চল চোরকে খুঁজি। সিসি, লুঙ্গি তো টেনে নিয়ে গেল। এই অবস্থায় বাড়িতে যাব কিভাবে?
বাড়ির বড় হাঁসটা আজ রান্না করেছি। যাই, কিছুটা মাংস মেয়ে আর মেয়ের জামাইকে দিয়ে আসি, খেতে পারবে রাতে। কি অন্ধকারটাই না পড়েছে, আজ যেন চাঁদের আলোও নেই। ওই তো এসে পড়েছি। এই বাড়ির পাশে কি যেন দেখলাম মনে হয়। কিরে, কারা চিৎকার করলো? চল দেখি। তা খোকা মিয়া, চোর তো ধরা পড়লই, এখন এই চোরকে কি শাস্তি দিতে চান? কি আর শাস্তি দিব, চোর তো আমার নিজের ঘরের, তাই ক্ষমা করে দিলাম। আর জামাই বাবা, তোমার যা লাগবে চেয়ে নিও, চুরি করো না আর।